যদি বাংলাদেশের ৭ দিনের জন্য সব গণপরিবহন বন্ধ হয়ে যায় তাহলে কি করবে? ঘন্টা ১। ঘোষণাটা শোনার পর সবাই ভাবলো এটা গুজব, কিন্তু আমি বুঝে গেলাম শহরের পুরো রিদম বদলে যাচ্ছে। মাথার ভেতরেই ৭ দিনের একটা হিসাব কষে ফেললাম। ঘন্টা ৩। সিএনজি, বাস, রিক্সা কিছুই আর ভরসা না। বাসার আশেপাশের জরুরি জায়গাগুলোর ম্যাপ তৈরি করলাম, বাইরে যাওয়া কমিয়ে মুভমেন্ট প্ল্যান ছোট করে ফেললাম। দিন ১। শেষ মুহূর্তে সবাই দোকানে ভিড় করছিল, আমি ভিড় এড়িয়ে শুধু দরকারি খাবার আর পানি নিলাম, কারণ চলাচল বন্ধ মানে সাপ্লাইটাই সবচেয়ে বড় সমস্যা। দিন ২। শহর ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ছে, রাস্তায় চাপ কমছে না বরং বিশৃঙ্খলা বাড়ছে। আমি বুঝলাম এখন হাতে যা আছে প্রতিটা টুকরো মূল্যবান, কোন খাবার কখন লাগবে তা হিসাব করে নিলাম। দিন ৩। হাসপাতালেও চাপ বাড়ছে, অনেকে আটকে পড়ছে। আমি একটা ছোট মেডিকেল কিট আর জরুরি ওষুধ সঙ্গে রাখলাম, কারণ ছোট সমস্যা এখন বড় বিপদে রূপ নিচ্ছে। দিন ৫। ব্যালকনি থেকে ফাঁকা রাস্তাটা দেখে বুঝলাম শহরের যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। অহেতুক দুশ্চিন্তা না করে যতটুকু জমিয়েছি সেটাই বাঁচিয়ে রাখা এখন আমার একমাত্র পরিকল্পনা। দিন ৭। নিষেধাজ্ঞা ধীরে ধীরে শিথিল হচ্ছে, মানুষ রাস্তায় ফিরছে, কিন্তু কারো আচরণ স্বাভাবিক নেই। আমি বুঝলাম যে কোনো সময় জীবন থমকে যেতে পারে, তাই টিকে থাকা মানে শুধু শেষ পর্যন্ত বেঁচে থাকা নয়, বরং শুরু থেকেই হিসাব করে চলা।